জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও বড় হচ্ছে মা। সেই সেবাটা আমরা করি। তাই মহাজন বললেন, ওরে খায়া ক্ষীরিত দুগ্ধ, ওই মাটির মাকে করিছ মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। খায়া ক্ষীরিত দুগ্ধ, খায়া ক্ষীরিত দুগ্ধ, মাটির মাকে করছ মুগ্ধ, খায়া ক্ষীরিত দুগ্ধ, মাটির মাকে করছ মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। কিন্তু গর্ভধারিণী মা তাকে 100 টাকা দেওয়া কাপড় কিনে এনে দিলাম। ধর্ম পূজা হবে বাবা, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু, মুখ ঢাকে লজ্জায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। স্বর্গের দেবতাই পিতামাতার চরণ সেবা করবে। পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে আসবে মা, ভগবানের কাছে আপনার যাওয়ার দরকার নেই। পিতামাতা হচ্ছে এত বড় ভগবান, নইলে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মাকে যদি কে ভক্তি না করে
করুন, ভগবানের কৃপা পাবেন। এটা বাবু দাসের কথা নয় যে শাস্ত্র করবে, সব জায়গাতে কলমে আছে। আগে পিতা মাতাকে ভালোবাসতে হবে, তবে গোবিন্দের চরণ পাবে। বলে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। তাই নকুল বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পাই। পিতা মাতার চরণ সেবা করবে, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। বুঝে একে চন্দ্র দুয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। তিনে নেত্য চারে বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, পিতা মাতা যে পরপারে সেতু। সাতে সমুদ্র আট অষ্টবসু, পিতা মাতা যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। নয় নবগ্রহ দশে দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক। নইলে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে।